হ্যালো গাইস, দেখো আজ আলী বাবার গোপা ধরেছে ঠিকাদার। বানা কখন উঠেছে তার ঠিক নাই, এখনো ভাড়াই হয়নি রেডি। তা আলী মধ্যে কিছু বলছো, হবে কখন? ও স্বপন বলছে কাজ করবো না, কাজ যদি না করে ভাই আজকে ঠিক আছে বাস ভাড়া যা লাগবে সব আগে দিয়ে যাবে। আমি বলেছি বাড়িওয়ালা সিমেন্ট গোয়া মোয়া দেখতে লাভ না। তুমি যখন কাটিং এর কাজ করবে তখন বলবে আমি থাকবো আজকে, আর একটু আলী বাবার গোয়াদের ভয়ে পালিয়ে গেলে তো হবে না। আচ্ছা না না, তুমি যে বৃহস্পতিবারে এই ঘরটা আমাদের ঘর প্যাট করে নিলে, আবার আজকে শনিবারে এই ঘরটা তো বাঁচবি তো হেল্পার মিস্ত্রি। কিছু করে না, হসপিটালে একটা করে বেড সব সময় আমাদের দিয়াই আছে। আচ্ছা ও ডাক্তার বলেই দিয়ে দিতে একটা। আরে আমি এগ্রিমেন্ট করে থাকি ডাক্তারের সাথে। হ্যাঁ আমার ভাই মাথা যন্ত্রণা করছে আজকে। এখান থেকে যা বুঝছিস, তুই যা করবি কর, আমি বুঝবে বাড়িওয়ালা বুঝবে। তো বন্ধুগণ দেখো, এটা ঢাল সিলিং এর ঘর, ডবল ভাড়া, নিচে একটা ভাড়া উপরে একটা ভাড়া। আমাদের ঠিকাদার আছে উপরে, মিস্ত্রি আছে, এই হেল্পার বাদ চলে যাবে। তো বাড়ি গেলে ওখানে কেটে খাবো আমি। আচ্ছা বুঝছিস তো? হ্যাঁ ওদের খানা শেষে কাটা দেখো, কাটা দেখবি, কাটা হ্যাঁ এই কাটাও দেখিস তো? হ্যাঁ হ্যাঁ এই কাটাই বলবো দি ওয়াশ করবো। গাইস গায়ে যা আমাদের কোনো মাঠে ঝোল না রে, কাজ কিন্তু ভালো লাগে, তো ঢাল ফিলিম খুব ভালো লাগছে। কাজটা কমপ্লিট করে দিলাম পুরো, আজকে কমপ্লিট করে পুরো শেষ। দেখো কেমন হয়েছে ফিনিশিংটা। এই তো জানলা দরজা পুরো কমপ্লিট। এইদিকে ফুল আলী বাবার গোয়া পুরো শেষ হয়ে গিয়েছে। তাহলে গেলে ভেতরে আন্ডার গ্রাউন্ড ছিল একটা, দেখাই তোমাকে। আমাদের রেন ম্যান সব হয়ে গেছে, লেভেল করে দিয়েছি। তাহলে গেলে সেই লেভেলে হয়েছে। এটা আন্ডার গ্রাউন্ড ছিল, বাইরে সেই গরম। তাহলে গেলে পুরো ফিনিশিং দিয়ে একবার ওকে করে দিয়েছি। চম্বুক দেখো কেমন করে দিয়েছি, একদম এক লেভেলে রেন্টটা হয়েছে। রেন্ট পুরো লেভেল করে দিয়েছি।